ক্লিয়ার দিয়ে দিচ্ছেন। আপনি সামনে আগে আসছেন কেন? আপনি সামনে আগে আসছেন কেন? জামাত ইসলাম যদি স্বাধীনতা বিরোধী দল হয়, আপনারা জোট করেন নাই তাদের সাথে? চরমনাই পীর সাহেব যেটা বলছে, চরমনাই পীর সাহেব বলছে ইসলামের স্বার্থে। আমি কিন্তু ভয় করে এখানে আসি না কাউকে, আমার জীবন আল্লাহ দিছে, মরণ আল্লাহর হাতে, আমি কিন্তু কাউকে ভয় করি না। আসলে রাজনীতি জনগণের সেবার জন্য, মানুষের শান্তি শৃঙ্খলার জন্য, মানুষকে নিরাপত্তার জন্য রাজনীতি, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি, যেটা আমার নবী করে গেছেন, যেটা হযরত ওমর করে গেছেন, যেটা আবু বকর করে গেছেন, যেটা ওসমান করে গেছেন, যেটা খোলাফায়ে রাশেদা করেছেন, যেটা তাবেঈন আকাবিররাও করেছেন। ঠিক কিনা জোরে বলেন? যদি সবাই ইনসাফ ভিত্তিক রাষ্ট্র চান, যদি আপনার দেশকে আপনি সোনার বাংলা হিসাবে দেখতে চান, যদি আপনার রাষ্ট্রে গুম খুন হত্যা রাহাজানি অন্যায় না দেখতে চান, যদি আপনি আপনার রাষ্ট্রকে বিশ্বের শ্রেষ্ঠ মডেল রাষ্ট্র হিসাবে দেখতে চান, তাহলে ইসলামকে ক্ষমতায় বসাতে হবে। ঠিক কিনা জোরে বলেন? আপনি যতদিন না পর্যন্ত খেলাফতের স্বপ্ন দেখবেন, যতদিন না পর্যন্ত আলেমদেরকে নেতৃত্বে না আনবেন, আল্লাহওয়ালাদেরকে নেতৃত্বে না নিবেন, ততদিন পর্যন্ত আপনার হক মারা বন্ধ হবে না, স্বার্থের রাজনীতি বন্ধ হবে না। অনেকের আবার এই আমরা ওলামায়ে কেরাম একসাথ হইতেছি, এটা অনেকে সহ্য হইতেছে, অনেকের আবার গাত্র দেওয়া শুরু হয়েছে। ঠিক না? এখন আমাদেরকে একটু জবাব দেন। এই স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত তো আমরা এই 12টা নির্বাচন দেখলাম, কোন নির্বাচনে পর্যন্ত কারচুপি, জালিয়াতি এবং অনিয়মের বাহিরে কোনো নির্বাচন হয় নাই। 73 নির্বাচন হলো। এই 73 নির্বাচন শেখ মুজিবুর রহমান নেতৃত্বাধীন আওয়ামী লীগ ক্ষমতায় আসে। আবার 79তে নির্বাচন জিয়াউর রহমানের নেতৃত্বে হলো, আবার নির্বাচন। এই দুইটা নির্বাচন দোনোটাই কিন্তু প্রশ্নমুক্ত না। সেখানেও আন্তর্জাতিক মিডিয়াগুলো এই নির্বাচনের অনিয়মের ব্যাপারে ব্যাপক লেখালেখি করেছে। আবার 86তে এরশাদ সাহেব আসলেন, সেই অনিয়ম, সেই স্বৈরাচারী। 88তে আবার নির্বাচন, এরশাদ আবার বসলো 250 সিট নিয়ে, সেখান থেকে 91 পর্যন্ত। এই 91তে আবার শুরু হলো নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। তখন ক্ষমতায় আসছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ক্ষমতায় আসার পর তারা 5 বছর দেশ চালাইছে। মানুষের মন কতটুকু জয় করতে পেরেছে আপনারা জানেন, ইতিহাস আপনারা বুঝেন। আবার 96তে নির্বাচন, 96 নির্বাচন আর টিকলো না। কেন? মাত্র 11 দিন তখন বিএনপি ক্ষমতা, 11 দিন পর আবার নির্বাচন দিতে হবে। কারণ ভোট কি হয় নাই, সঠিক সুষ্ঠু হয় নাই। আবার আওয়ামী লীগ ক্ষমতা, 2001-এ আবার বিএনপি ক্ষমতা। মানে বাংলাদেশের ইতিহাস কেউ একদারে থাকতে পারে না ঠিক মতো, দ্বিতীয়বার ক্ষমতা আসতে পারে না। মানুষের কাঙ্ক্ষিত স্বপ্ন স্বাধীনতা পূরণ করতে পারে নাই। 2008-এ আবার আওয়ামী লীগ আসলো। এরপর কি হয়েছে আর নাই বললাম। 8-এর পর যা হয়েছে, আমরা চিন্তা করছি সকালে ভোট দিব ফজর পইরা, হেরা চিন্তা করছে তাহাজ্জুদের সময় দিয়ে রাখি। তাহলে মোট কথা আমরা পাইলাম এই বাংলাদেশের স্বাধীনতার পর থেকে 73, 79, 86, 88, 91, 2001, 2008 কোন নির্বাচন, 2013-14 নির্বাচন, আবার গিয়ে 18 কোন নির্বাচন সুষ্ঠু হয় নাই, শান্তি আসে নাই। তাহলে শান্তি কই পাবো? শান্তি পাবো একমাত্র এই কোরআনের ভিতরে। ঠিক কিনা যারা বলেন? আমরা 2024-এর এক ছাত্র ও জনগণের এবং ওলামায়ে কেরামের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে নতুন এক বাংলাদেশ পেয়েছি। সেই বাংলাদেশকে আমরা নতুন করে গড়তে চাই, কাউকে শত্রু বানিয়ে না। যদি জামাত ইসলাম স্বাধীনতা বিরোধী দল হয়, তাহলে আপনারা কেন তাদেরকে সাথে নিয়ে নির্বাচন করেছিলেন? তাদের সাথে কেন জোট করেছিলেন? তাহলে আপনারাও কি স্বাধীনতা বিরোধী? এখন জামাত ইসলাম সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ, চরমনাই পীর সাহেব সহ অন্যান্য দলগুলো সবাই এক হচ্ছে, এটা জনগণের স্বার্থে নাকি নিজেদের স্বার্থে? তো এটা নিয়ে কটূক্তি করা কি আমরা মুসলমান হিসেবে উচিত? সাবেকদের মতো কোনো কাজ করা যাবে না। একসাথে কাজ করে দেশকে এগিয়ে নিতে হবে। কোনো ধরনের কথা বলা যাবে না যাতে আবার নতুন করে দূরত্ব সৃষ্টি হয়।
যে যতটুকু কাজ কর, হ্যাঁ কোনটা রাজনৈতিক বক্তব্য কিতে? আমি তো খেলাফতের কথা বলতেছি, আমি খেলাফতের কথা বলবো না। আপনি একটু আমার কাছে আসেন, আপনি একটু এদিকে আসেন ভাই, আমার কাছে আসেন। আচ্ছা আপনারা চুপেন। আপনারা কোরআনের কি বুঝেন? কোরআনের কথা কি বুঝেন? কোরআনে কি রাজনীতি নাই? কোরআনে কি রাজনীতি নাই? তাহলে আমি বলবো না কি দিয়ে দিচ্ছেন আপনি আপনি এভাবে আপনি সামনে আগে আসছেন কেন? আপনি সামনে আগে আসছেন কেন? মাথায় আসতে বসেন। বন্ধ করলো কেন মাইকে? আশ্চর্য ব্যাপার। আপনারা কোরআনের কি বুঝেন? সবাই বসে আমরা আদব রক্ষা করি, এলাকার সম্মান নষ্ট হচ্ছে, এলাকার সময় নষ্ট হচ্ছে ভাই, সম্মান নষ্ট হবে বেশি। আমি কিন্তু ভয় করে এখানে আসি না কাউকে, আমার জীবন আল্লাহ দিচ্ছে, মরণ আল্লাহর হাতে, আমি কিন্তু কাউকে ভয় করি না। ভাই সকল মেহরবানি করে বসে যান, সকল মেহরবানি করে বসে যান ভাই, কেউ কিছু না করে ভাই, সকল মেহরবানি করে আল্লাহর রাস্তায় ভাই বসে যান। বসবেন, একটু বসেন ভাই, সবাই একটু শান্ত হন, সবাই একটু বসেন, অনুগ্রহ করে আমার এই কথাটুকু রাখেন, একটু বসেন। এখানে কেউ আমার শত্রু না, আমিও কারো শত্রু না, বসেন সবাই। আপনারা আপনার নিজের দলের বদনাম করতেছেন, আপনার নিজের দলের বদনাম করতেছেন আপনারা। ভাই সকল মেহরবানি করে বসে যান, সকল মেহরবানি করে বসে যান ভাই, কেউ উশৃঙ্খলা না করে ভাই, সকল মেহরবানি করে আল্লাহর রাস্তায় ভাই বসে যান ভাই, সকল সবাই একটু বসেন, আমি বলতেছি বসেন প্লিজ, বসেন। ঘৃণার দূরত্ব চাই না, ওলামায়ে কেরাম কখনো এটা চায় না। কি হইল আগে? আমার দিকে একটু লক্ষ্য করেন, কলিজার টুকরো আমার যুবক ভাইরা, আমার যদি দুইটা কথা শুনেন হয়তো বিষয়টা ক্লিয়ার একটু বুঝবেন। বসেন, হ্যাঁ বসেন। চাঁদপুরের মানুষ অনেক মোহাব্বত নিয়ে আসছে আপনাদের কাছে, অনেক মোহাব্বত নিয়ে আসছি, প্লিজ বসেন। আমি আপনাদের কাছে বলি, যারা যে কয়জনের মন খারাপ হয়েছে, আমি এতটুকু জিনিস বলি, আমার নবীজি রাষ্ট্রনেতা ছিলেন কিনা প্রত্যেকটা কথা বুঝবেন, উত্তর দিবেন। হযরত ওমর ৫৬,০০০ বর্গমাইলের মতো বাংলাদেশ চালায় নাই, অর্ধ পৃথিবী শাসন করেছেন। মাথায় আটার বস্তা নিয়ে তিনি রাষ্ট্র শাসন করেছেন। পৃথিবীতে কখনো শান্তি আসতে পারে না খেলাফত ছাড়া, আর খেলাফত হলো মুসলিম উম্মার একটা স্বপ্ন। এই স্বপ্নের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। বাংলাদেশ ২০২৪ ছাত্র, ওলামায়ে কেরাম এবং সর্বস্তরের জনগণের উপস্থিতিতে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি। আমরা এখন সুযোগ পেয়েছি আমাদের ইসলামের কথাগুলো সবার মাঝে পৌঁছে দেওয়া। আমরা ইসলামকে নেতৃত্বে আনার ভালো একটা উর্বর সময় পেয়েছি। এখন নবীজির রেখে যাওয়া ওলামায়ে কেরাম, আমরা হলাম ওয়ারিস। আমরা যদি সেই নবীজির
কিভাবে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, সমাজ পরিচালনা করেছেন, এগুলো না বলি কে বলবে? হিন্দুর রাম মন্দির থেকে আসবে এই কথা? এই কথা যদি সমাজে আমরা না বলি কে বলবে? এখন আমরা বলতে গেলে আপনাদেরকে তো উদাহরণ দিয়ে বোঝাতে হবে। আপনারা বিগত দিনে, আমি এভাবে বলছি যে 12টা নির্বাচন গেছে, এই 12টা নির্বাচন কোন নির্বাচন কারচুপি এবং জালিয়াতিবিহীন কোন নির্বাচন হয় নাই। তাইলে প্রমাণ হয় যে আমরা আসলে কাঙ্ক্ষিত স্বাধীনতার পরিপূর্ণ স্বাদ পাই নাই। কেমনে পাবো? আমি বলছি এই কোরআনের ছায়াতলে আসলে পাবেন। এই কথাটা কি আমার ভুল হয়ে গেছে? এরপরে আমি বলছি যে আমরা যখন এই কোরআনের ছায়াতলে আসার জন্য সব দলগুলো একটু এক হচ্ছি, কিছু কিছু লোক এটা খুব খারাপ লাগতেছে। কেন? সে কি ইসলামের বাহিরের লোক? খারাপ লাগতেছে। ডিরেক্ট মিডিয়ায় আমাদের নিয়ে কথা বলতেছে, মানে জামাতের সাথে ওলামায়ে কেরাম চরমনাইওয়ালারা এক হইছে, তার মানে জামাত স্বাধীনতা বিরোধী দল, এর সাথে চরমনাই এক হইছে। আর চরমনাই হলো সাবেক ফেসিবাদীর কি সহযোগী ছিল। যদি সহযোগী থাকতো 4 আগস্ট মুফতি ফয়জুল করিম, মুফতি রেজাউল করিম তারা কি করেছিল? 4 আগস্ট ঘোষণা এসেছিল যে 5 তারিখ আমরা গণভবন ঘেরাও করব। ফেসিবাদের সহযোগীরা এই কথা বলতে পারে না। আবার ময়দানে নেমে ফয়জুল করিম গুলির সামনে হেঁটেছে, রেজাউল করিম সহ নেতৃত্বে অনেক লোক গুলির সামনে হাঁটছে। কেন? যদি তারা সহযোগী হতো, ওই তারা বইলা দিত যে গুলি করবা, চরমনা ইসলামী আন্দোলন মানুষের গায়ে যেন না লাগে। এটা কি সম্ভব? তাইলে তারা গুলির সামনে নামছিল, মানে তারা কি ফেসিবাদী সহযোগী ছিল? মেয়র নির্বাচনে আমি নিজে নির্বাচনে ছিলাম বরিশালে, মুফতি ফয়জুল করিম সাহেবকে আঘাত করে ঠোঁট ফেটে রক্তাক্ত করে ফেলেছে আমার চোখের সামনে। যদি চরমনাই ফেসিবাদীর সহযোগী হইতো, এতদিনে অন্তত 50টা সিট তাদের দখলে থাকতো। তাহলে আমরা ইসলামপন্থীরা এক হওয়াটা আপনাদের কেন সমস্যা হচ্ছে? আমি বুঝাতে চাইছি 73-এ 79-তে নির্বাচন, 86-তে নির্বাচন, 88-তে নির্বাচন, 96, 2001, 8, 13, 14, 18 নির্বাচন, কোন নির্বাচন ভালো হয় নাই। কারণ বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত আস্থা এবং স্বপ্ন মানুষ এই দলগুলো পূরণ করতে পারে নাই। এই জন্য মানুষ চায় এখন ইসলামকে এবং কোরআনের ছায়াতলে এসে ইসলামকে ক্ষমতায় আনতে। এই কথাটা কি আপনার বিরুদ্ধে বলছি আমি? এজন্য আপনার দাঁড়িয়ে যেতে হবে প্রিয় ভাই। আপনারা দল গোছান, দল সাজান, টেম্পো স্ট্যান্ড দখল হয়ে আছে, এগুলো ঠিক করেন। বিভিন্ন জায়গায় বাস স্ট্যান্ড দখল হয়ে গেছে, এগুলো ঠিক করেন। ক্ষমতায় যাওয়ার আগে আপনারা এভাবে বাধা দিচ্ছেন। আল্লাহ সবাইকে সহি বুঝ দান করেন। আর একটা কথা মনে রাখবেন, আমরা যারা ওলামায়ে কেরাম ময়দানে কথা বলি, এই বুকে একটা বুলেট আসতে পারে এটা মনে করে কথা বলি। কাউকে ভয় করি না, সবাইকে সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু ভয় করি না। মরণ একদিন হবে। আপনি হাজার কামান, হাজার আঘাত করে আমাকে মারতে পারবেন না আমার তাকদিরে যদি মৃত্যু লেখা না থাকে। আপনি হাজার চেষ্টা করে আমাকে কিচ্ছু করতে পারবেন না। আর আমার যদি মৃত্যু লেখা থাকে, আমি ঘরের কোনায় বইসাও মৃত্যুকে ঠেকাতে পারবো না। এজন্য আমরা মৃত্যুকে আলিঙ্গন করি, মৃত্যুকে সাথে নিয়ে ঘুরি, ভয় পেয়ে চলি না। যেই পীররা খানকায় বসে কাজ করতেছে, ময়দানে নাই, এরা খুব ভালো। যে ওলামায়ে কেরাম মানুষ সচেতনের জন্য কথা বলবে, এরা খারাপ। যে পীররা মানুষকে সচেতনের জন্য ময়দানে নেমে কথা বলবে, শত্রু হবে, এরা খারাপ। চরমনাই পীর সাহেবরা ময়দানে না নামলে এখন দরবারে যে পরিমাণ লোক হয়, এদের কি কোনো ক্ষতি হইতো? ময়দানে নাইমে কাজ করতেছে কি নিজের স্বার্থে? আল্লাহ সবাইকে সহি বুঝ দান করেন। আমি কি আলোচনা একটু চালাবো? চলবে একটু? আল্লাহ সহি বুঝ দান করেন। যারা শোনার ইচ্ছা কিছু শুনতে পারেন, আর যদি ইচ্ছা না থাকে যেতে পারেন। তবে যারা থাকবে তাদের জন্য আমি কিছুক্ষণ আলোচনা করব। এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। এই জীবনের বিনিময়ে
জান্নাত ক্রয় করে নাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। দিনের পথে খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। ওই ঘরের কোণে বসে থাকার দম তো নেই কোনো, খানকা ছেড়ে বাইরে এসো, বাতিলকে আঘাত আনো। ওই ঘরের কোণে বসে মরার দম তো নেই কোনো, খানকা ছেড়ে বাইরে এসো, বাতিলকে আঘাত আনো। ময়দানেতে লড়াই করে শহীদি খেতাবটা নাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। দিনের পথে খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। আমার জীবন আমার মরণ সব হবে কার জন্য? কয় গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে? 4 গুণের মধ্যে 1 নাম্বার গুণ আল্লাযীনা আমানু, যারা ঈমানদার। 2 নম্বরে ওয়া আমিলুস সলিহাত, যারা আমলওয়ালা। 3 নম্বরে ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সত্যের উপদেশ দিবে, হক কথা বলবে। হক কথা বড় তিতা, হক কথা বললে জেলে যাওয়া লাগে, জুলুম সহ্য করা লাগে, ঠিক কিনা? আল্লাহ তাআলা সূরা আসরে হক কথা বলতে বলছেন। নবীজিও তায়েফের ময়দানে যখন দিনের দাওয়াতে গেলেন, বেঈমান আমার নবীর পাথর মেরে রক্তাক্ত করে দেয়, নবীর ঠোঁট ফেটে রক্ত পড়ে নবীর সব জুব্বাটা লাল হয়ে যায়। আমার নবী তবু হকের কথা বন্ধ করেছিলেন নাকি? ও মুসলমান ইমানদার, হক কথা তোমারও বলতে হবে, আমারও বলতে হবে। ও যুবক আল্লাহর বান্দা, কোরআন শুধু হুজুরদের জন্য নাজিল হয় নাই, কোরআন শুধু মাওলানার জন্য নাজিল হয় নাই, এ কোরআন সবার জন্য নাজিল হয়েছে। এ কোরআন এমন কোরআন, ঋগ্বেদ, গীতা, বাইবেল, রামায়ণ রিসার্চ করে কোনো মুসলমান বিধর্মী হয় না। কোরআনকে রিসার্চ করে কোটি কোটি বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, ঠিক কিনা জোরে বলেন? এই কোরআনে কসমোলজি বিদ্যা, অ্যাস্ট্রোলজি, বায়োলজি, জিওলজি, ফিজিক্সের জ্ঞান, পদার্থ বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, এমন তারকার চ্যানেল পর্যন্ত কোরআনে আল্লাহ দিয়েছে। কোন তারকাটা? প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই, এ বি। শুধু তাই নয়, এ মুসলমান, ওই জুপিটার, ওই গ্যালাক্সি, ওই নেপচুন গ্রহের কথাও আল্লাহ কোরআনে দিয়ে রাখছে। সুতরাং তুমি যদি তোমার সব জিনিসের সমাধান চাও, কোরআনের দিকে নজর দাও, কারণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সমাধানের গ্রন্থের নাম হলো কোরআন। তোমার পারিবারিক জীবন সুন্দর করতে চাও, কোরআনের ছায়াতলে আসো। তোমার সামাজিক জীবন সুন্দর করতে চাও, কোরআনের কাছে আসো।